পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে সরগরম দেশের রাজনীতি। যদিও ওই সাক্ষাৎকারটি এআই দিয়ে লেখার দাবি করছেন মির্জা ফখরুল। এতে রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি অশ্রদ্ধার পরিবেশ তৈরি হবে কিনা এমন প্রশ্নে জামায়াত ইসলামী বলছে, বিষয়টিতে দেশবাসী বিভ্রান্ত হয়েছে, যা বিএনপির জন্যই ক্ষতিকর। ওনার মতো একজন অভিজ্ঞ দায়িত্বশীল এই ধরনের কথা বলার কারণে এবং ওনার দলের যে অবস্থান রাজনীতিতে স্বাভাবিকভাবে একটা বড় প্রশ্নের উদ্বেগ করেছে। জামায়াত ইসলামের সাথে যেটা আলোচনা হয় তিনি সেটা বলেছেন, মিডিয়াতে যেটা আসছে, এনসিপিও তাদের রিয়াকশনটা শো করেছে এবং সবচেয়ে বড় যেটা হয়েছে সেটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে ওনারা দেখতে চান। আমার মনে হয় না এটা নিয়ে যে খুব বড় কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অনৈক্য হয়ে যাবে এটা না, কিন্তু দেশবাসী বিভ্রান্ত হবে এবং বিএনপি সম্পর্কে ভুল মেসেজটা পাচ্ছে গিয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মনে করেন, রাজনীতিতে দূরত্ব থাকবেই, এটা নিয়ে বিতর্ক সৃষ্টির কারণ দেখছে না বিএনপি। দূরত্ব বা কাছের কিছু পলিটিক্সে কিছু নাই। পলিটিক্সে কে কখন শত্রু কে কখন মিত্র এটা বলে দিয়ে করতে পারবে না তুমি। হ্যাঁ, তো সুতরাং দূরত্বটা পলিটিক্সে থাকবেই এবং তাদের ন্যায় নীতি আমার নীতিতে এক না, আমার বিশ্বাসও তাদের বিশ্বাসে এক না, তাই না? তো সুতরাং তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি না। সুতরাং এইটা নিয়ে বিতর্ক সৃষ্টি করার যদি যারা করে তারা হীনমন্যতার পরিচয় দেয়। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ভারতকে খুশি করতে ওই বক্তব্য দিতে পারেন মির্জা ফখরুল, যা রাজনৈতিকভাবে দেশকে অনৈক্যের দিকে নিয়ে যেতে পারে। মির্জা ফখরুল কেন ভারতীয় মিডিয়াতে এটা গিয়ে এই কথা বললেন, এটা অন্যভাবেও ইন্টারপ্রেট হতে পারে এবং ইন্টারপ্রেট হতে পারে যে উনি আসলে বিএনপি যে ভারতকে খুশি করার চেষ্টা করতেছে, এটাও হতে পারে। এই ব্যাখ্যাও তো দিতে পারে অনেকে। এটা দিলে কি অন্যায় হবে? সাব্বির আহমেদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ ইস্যুতে বিএনপি পক্ষে থাকলে সেটি দলটির ভবিষ্যৎকে খারাপের দিকে নিয়ে যাবে। যে স্বৈরাচারকে আপনি তাড়ালেন দেশ থেকে, তাই না? এখন আপনি সেই স্বৈরাচারের পক্ষেই অবস্থান নেবেন নির্বাচনের স্বার্থে। HM ইমরান হোসাইন, স্টার নিউজ, ঢাকা। আস্থা এখন বিএনপির উপরে নাই।